السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. एक मरतबा अल्लाह नबीर मोहब्बते दिल लगाइया दुरूद शरीफ पढ़ोगा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हज़रत मौलाई मामून रहमतुल्लाहि ताआला अलैहि এবং হাজরাই গ্রামের মুর্দেগানদের ইসালে সব তথা উত্তর এলাকার সমুদয় মুর্দেগানদের ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার পাশে উপবিষ্ট আলহাজ জনাব ইলিয়াস আলী সাহেব, উপস্থিত হযরত মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ান ভাই বন্ধু, পর্দার আড়ালের পর্দা নিশীন মা এবং বোনেরা, আমার আগে আমরা সত্তর মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মনিরউদ্দিন সাহেব দৌলতপুরি হুজুর অত্যন্ত মূল্যবান কথা রেখে গেছেন। আর দেখলাম জোর জোরাইয়া কুয়াশার পানি পরে আর আপনারা বই রয়েছেন। সঙ্গত কারণে সিস্টেমে হয়তো আমরা ওলা বইছি আর আপনারা নিচে বইছেন। আপনার মায়া দয়া আসলে কিন্তু ত্যাগের দিক দিয়া আপনারা উঠবে। আপনারাও যে ঠান্ডার মাঝে বইছেন এটার একটা বিনিময় আল্লাহর কাছে আছে। আমরাও আশায় এটা করি একদিন আল্লাহ আমরা খুশ করবানি না, একদিন আল্লাহ
খুশ করবা। কারণ আল্লাহর লাগি যার দিল যতক্ষণ যে জেলা লুকাইয়া রাখতে পারেন এই নীলা স্বাদ পাইনি। আর যে মনে করুন যে আমি একটু দেখাইলে মানুষের বাহবা পাইমু বা মানুষের সামনে আমার একটা ফরেজ গাড়ি হইব, এনার অবস্থা বলা যেমন ক্ষেত দান হয়েছিল, কিন্তু হঠাৎ এক আগুনের লুকায় জ্বালাইয়া ফেলাই দিল। তাহলে হুকা চাই আগুনে জ্বালানি বালা না আমার সম্পদ টাকা বালা? টাকা বালা। এগুলো থাকবো কিনা? এগুলো টাকার একটাই পথ হইল গিয়া যে আমি আল্লাহর লাগি যে সময় যেখান সামান্য আমল করি এখানে আমারে খুশি করত, কিন্তু আমার ভিতরে অহংকার হামাইত না। কথাটা হাসা নাই? কারণ আমরা প্রকৃত পক্ষে যদি চিন্তা করি যে এই দুনিয়ার সময়টা একবারে অতি কিঞ্চিত সামান্য। এবার যদি মনে করি যে ও যে মানুষ মারা যাইরা আমরা আত্মীয় স্বজন ঘনিষ্ঠ জন এরারে আর ফিরাই আনতাম পারমনি, একটু মাতুকা এরারে ফিরাই আনতাম পারতাম না। তেরারে যদি ফিরাই আনতাম পারি না, আমিও তো ভূতের প্রতি আমিও তো ফিরিয়ে আইতাম না। এখন আমি যদি ফিরিয়ে আই না, তাহলে ও জায়গা আমার ইচ্ছা করলে কিন্তু ওয়াজ বন্ধ হয়ে যাব। তখন তোরা হুকা লড়া যাইব না। তখন জানো যে বালা কামর সামান্য ব্যতিক্রম হয়ে গেলেও গেরা লাগি যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ও যে আমরা বইছি মানুষ কিন্তু কম নাই, মানুষ কম নাই। আর ও যে আমরা যেটা মাতমু শুনমু এটা কিন্তু আল্লাহর ওলি তথা এতদ অঞ্চলে মুর্দেগান হলোর খবরও যাইব। এই যাওয়াটা খিলা ওখানটা দেখাইও আমি আমার মাত শেষ করিলাম। কারণ এটা মফিল ও লালস লাগে। নাহলে আমি আইও যদি এক মিলাদ শরীফ করে লিতাম আপনারা মানিল্লা নেই। কারণ আপনারা আমার মায়া করেন, আমি আপনারা মায়া করি, সকলের মুখে দিয়ে চাইয়া চিনতাম। মিলাদ শরীফ করে লাইলে আপনারা কইলেন তার মনে হয় ভালো লাগেন না, শেষ পালা। কিন্তু একটা লালস হইল যে ও মফিলটা কতদিন আগে তাই তারিখ করিয়া টাকা পয়সা বিদেশ তো নিয়ে আনাইয়া কত কষ্ট করে আয়োজন করছেন। আচ্ছা না চিন্নি সালাদ সহ মিয়াটা বহুলরে দাওয়াত করা, এটা কষ্ট হইতে নিনা না। তখন এত সব মেহনতের তো মূল একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল আমরা কিছু কষ্ট করতাম, আমরা কিছু কষ্ট করতাম। আর কষ্ট খান হইল যে ঠান্ডার মাঝে বই রয়েছেন, নিস্তনি ঠান্ডা উঠে, এটা একটা কষ্ট নাই। উপর তনি যারে কুয়াশা করে বাই হল, সুখ শান্তি তো বহু হলাম, কিন্তু প্রকৃত সুখ তো এটা নাই না। কেমন ও যে দুনিয়ার যে সুখ, এটা প্রকৃত সুখ নেই না। প্রকৃত সুখ হইল ওটা যে আমি যদি কষ্ট পাইয়া, আমি যদি আরামে থাকিয়া কষ্ট পাইয়া আমার দিকে অবস্থাটা যদি আমার আল্লাহর লগে মিল থাকে, তো ওটা হইল প্রকৃত সুখ। কারণ ইসলাম এবং মুসলমানের উদ্দেশ্য খালি উঠেও নিয়ে খালি গাঙ্গ হাত দিতাম,
না, এটা না। বরং দুঃখ যদি হইতে দুঃখটা থাকতো আল্লাহর ওয়াস্তে, সুখ যদি হইতে সুখটা থাকতো আল্লাহর ওয়াস্তে। আচ্ছা না, দুঃখ আমি যদি দুঃখে থাকি, লাগি দেখছেন না যে আপনারা যদি কেউ জিকাই আপনি কেমন আছেন, এটা সুন্নত তরিকা হইল আপনার কইতা আলহামদুলিল্লাহ। আমি বালা থাকলেও আলহামদুলিল্লাহ, আমি দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, কারণ উভয় অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এখানের অর্থ হইল গিয়ারি যে আল্লাহ আমারে যখন জেলাখান রাখছেন ওই সময়ে আমি ওলা আসি আমার আল্লাহর উপরে সন্তুষ্ট হইয়া। ওলা যদি আমি দুঃখেও সন্তুষ্ট থাকি, সুখেও সন্তুষ্ট থাকি, তাহলে আমার এই সুখটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া, দুঃখটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আর আমি সুখও জেলা মান্যা নিছি, দুঃখও ওলা মান্যা নিছি, বিদায় আমি আল্লাহর রহমতের ভিতরে আসি। ও জীবনও হইল সার্থকের জীবন। আর ওলা যদি আমরা যত কাম করি, আমরা কোনো একটা কাম বেকার দিত নাই। আর আল্লাহ লাগি একবারে সামান্য যারা ত্যাগ যদি আপনি করেন, আর আপনার আমার দিলটা সহি থাকে, দিলটা সহি থাকে, যে কথাটা আমি আগেও দেখাই আইছি যে ক্ষেতদান আছে, ক্ষেতদান আছে, এখন এটা আপনার সম্পদ। আর আপনার দিল যদি ওখান থাকে যে আমি এখান আল্লাহর লাগি করলাম, আপনার সম্পদটা রইব। আর যদি এখান ওলা থাকে বলে না এটা আমার বাবা দিতা ওটা করতা ওটা করতা, তো ও যে সম্পদটা যেমন এক আগুনের লুক্কা করিয়া জ্বালাই দিল। এই ক্ষেতর উদাহরণটা হইল আপনার আমার ওলা, যে আমরা আল্লাহর লাগি করলে আমার বড়া দান কেউ মারা দিত না। আর যদি আমি হই না আমারে মানুষে বাবা দেউকা, আমারে বাক্কা বড় একজন হৌকা, তো যেমন লুক্কা করিয়া জ্বলি গেল। আমি করলাম কিন্তু কোনটা পাইলাম না, দুনিয়া তো নাই আখেরও নাই। কিন্তু আল্লাহর লাগি যেখান আমার হইছে, এখান যদি আল্লাহর লাগি থাকে আমি যাই মুগে, কিন্তু আমার এখান থাকবো, আমি যাই মুগে কিন্তু আমার এখান থাকবো। যেমন দেখুকা হযরত শাহজালাল মুজাররদ আল-ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সিলেটের বাদশাহ, না কইলে শুকরিয়া আদায় হইত না। তান গেছে এই সিলেটবাসীর ঋণী নানা, জানতে হওয়া যায় সুলতানে সিলেট, সিলেটের বাদশাহ বলে কেনে বলে তান যে ত্যাগ করছেন, এই ত্যাগ কান আল্লাহর লাগি হওয়ার কারণে এই সিলেটবাসী আমরা পরিত্রাণ পাইছি। শুধু তাই নাই, তানে তো আল্লাহ দুনিয়া তো নিনিছেন গিয়া কিয়ামত পর্যন্ত তানোর এই বাতি জমিন জ্বলব নিনা না জ্বলবো নে জ্বলবো বলু যে আল্লাহর লাগি করছেন, আল্লাহর লাগি। আর আল্লাহর লাগি কথাটা যদি একবারে সামান্য হয়, এইখান আল্লাহ জাগাত না পৌঁছাইয়া নিস্তার দিন না। যেমন একটা ঘটনা কই আপনাদের সামনে, আল্লাহর মাহবুব বান্দা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নে দেখুন গাঁওর মুরব্বী মানুষ রে মারা গেছেন। মরা মানুষ রে আমরা দেখি নানি তেন কইরা, ও থানভী সাহেব আমার কোন বেটা ওলাদ নাই, এগু ফুরি আল্লাহ দিছন, আপনি কালকে কোন যান আমার ফুরি রে সদকা করবা লাগি। আচ্ছা হোক, আছে ইলা যদি আমরা কোনো খাপ দেখিতে দুঃখ লাগতো নাই, বলে রে অমুক দুনিয়াত না ইয়া তাই হইরা তানোর ফুরুতায় সদকা করতো। আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি গুমতনি উঠা গুরুত্ব দিলা গিয়া ওটার বাড়িতে গেছেন, গিয়ারি দেখুন ফুরি কইলা লইয়া গাঁটো আইছে।
আলগাতনি হইল মা, গত রাত তোমার বাপরে স্বপ্নে দেখছিলাম, তোমার বাপে হইস সদকা করতায়। বুঝি এখানটা হইনা পুকুর তো নি এক ডাবু পানি লইয়া হুকনা মাটিত ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। তাই তো বড় আলিম কইবার যখন তো কইলিস তাই তানোর হতে আইস। পরের রাত আবার স্বপ্নে দেখো ও মুরব্বী মানুষ তেন কইরা আশরাফ আলী থানভী সাহেব, আমার শরীর সদকারে আল্লাহ কবুল করি লাইছ। সুবহানাল্লাহ। মনে তো তাই চিন্তা করি গেলা যে রে আমি হরিরে কইলাম সদকার কথা, হরি এক ডাবু পানি লইয়া ফুকনা মাটিত চালল, কি সদকা করল। আল্লাহওয়ালা মানুষ যারা, এরা লোকে আল্লাহর একটা সম্পর্ক আছে না, এই সম্পর্কটা কিতা? এই সম্পর্ক হইল এরা যখন যে বিষয়ের মুখাপেক্ষি হইবা তখন আল্লাহ এরা নিশ্চিন্ত করাটা আল্লাহর মায়া। সুবহানাল্লাহ। তার মানে এরা যখন যে বিষয়ের মুখাপেক্ষি হইবা, সামনাসামনি হইবা, ওখন ও সময় এরা রে ও বিষয়টা পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ তাহলে বোঝা গেল এটা খান লাগি আল্লাহর মায়ার যারা তারা লাগে। যেমন ও ঘটনাটা শেষ করবার আগে আর একটা ঘটনা জুড়া দেই। মালিক দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি নৌকা তুলছেন খাওয়া ভরাইতা, মাঝগঙ্গ আওয়ার বাদে মাঝি বেটার হয়ে বাড়া দেও সব মানুষে দিরা। মালিক দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি পকেট আইদা দেখুন পয়সা নাই। তখন কইতা কিতা এবার সে অন্য খালি বাড়া খুঁজবে। দেখুন যান তো ছোট মানুষ, এরার গেছে টেকলে বীজ যত বাজায়, আচ্ছা না? তো উনি বেটায় বারবার খালি কয় বাড়া দেও বাড়া দেও, নাও গাটো বিরিও যায়। এমন সময় নৌকার মাঝি সহ সারা মানুষে দেখুন নৌকাটারে ঘেরাও করে লিছে মাছে, আর প্রত্যেকটা মাছর মুখ 1টা দিনার। শুনবা মাঝি বেটা একটা মাছর মুখ তুমি 1টা দিনার লইলাও হোক। ওদিন তো নি তানোর নাম লাগে মালিক দিনার। এখন নিজে নিজে চিন্তা করুক চাই, আল্লাহর বান্দায় নৌকা তুচ্ছা দেখলা পয়সা নাই, ওই সময় মাতইন না কোনটা হইন না। আল্লাহ যে মানুষ লাগি নদীর মাছর মুখে মুখে দিনার দিলা, এই মানুষ আপনারা মাল্লা খাননি। এখন তাই নৌকা উঠবার আগে কেন জানতানি আল্লাহ মাছর মুখে দিনার দিয়া দিবা? জানতা না। এই ঘটনা কেন ঘটল? এই ঘটনা ও কারণে ঘটল, যারা আল্লাহর বনে গেছেন এরা যখন যে অবস্থায় থাকবা, এই অবস্থাটা দূর করে দেওয়ার দায়িত্ব হইল আল্লাহর। কারণ তাই না তো হলা, তাই আল্লাহর ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া তাই চলুন না। তাই যেগুলা ইলা চলতা নাই, তানোর যেখানো যেটার দরকার এখানে আল্লাহ ফুরাইয়া দিতা নানি, সে তো আল্লাহ ওয়াদা করছেন। কিন্তু আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ ফুরাইয়া দিতা। আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি চিন্তা করলারে, ফুরিয়ে এক ডাবু পানি লইয়া মাটিত চালল, কোন সদকা করল। আবার বাপে কোন সদকা পৌঁছে গেছে তাই সওয়াব পাইলিস। আল্লাহ তানে জানাই দিলা
ইলহামের মাধ্যমে। নবী হলরে আল্লাহ ওহী দেন, আর ওলি আল্লাহ হলরে আল্লাহ ইলহাম দেন। ইলহাম জানাই দিলা আশরাফ আলী থানভী, যে সময় হুরির বাপর কথা কইছ, হুরির মন দুঃখ লাগছে, আবার অবস্থাও ভালো নাই। লগে লগে মনে হইছে আল্লাহ এক ডাবু পানি হুকনা মাটিত চাললাম, পানি নিচে যাইব, হুকামা করে খাইব, আর আমার বাবা এর সবকার সব পাইবা। চিন্তা করছেন নি বিষয়টা, যে আল্লাহ পানি পুটিন ফুকনা মাটিত চাললাম, আর নিচে যাইব, হুকামা করে খাইব, আর আমার বাবায় সদকার সব পাইবা। এই খামটা করার পিছনে আল্লাহর লগে একটা সংযোগ আছে নি না? এবং পুরীর দিলর মাঝে কতটুকু স্বচ্ছতা লাগি, ও স্বচ্ছতাটা যখন একজন মানুষের মাঝে আইব, তখন তাই খালি আগাইতে থাকবা, আগাইতে থাকবা। আর যখন তাই আগাইতে থাকবা, কত দুনিয়ায় তান্ডে খালি টানবো, দুনিয়ায় টানবো। কারণ একজন মানুষের যেই মান সম্মান একটু বাড়ি যাব, ধন সম্পদ বাড়ি যাব, এই সময় দেখবা তার শত্রুও বাড়ি যাব। এই শত্রু বলতে কিতা বুঝছি, খালি মানুষ শত্রু নেই না, আমরা বড় শত্রু হইল শয়তান। আমরা বড় শত্রু হইল শয়তান। আল্লাহ ডাক মারি ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই ইমানদার হল ইসলামও হামাও শয়তানের রাস্তায় চলল না, কারণ শয়তান হইল সুস্পষ্ট শত্রু। তাহলে বোঝা গেল, যে সময় আমরা আল্লাহর লগে আমরা দিলের সংযোগ বাড়াইমু, ওই সময় আমরা কঠিন পথ থাকবো। এই কঠিন পথটা হইল এই দুনিয়া। এই দুনিয়া, এই দুনিয়াটা আমরা লাগি এত ক্ষতির কারণ। এই দুনিয়াটা আমরা লাগি এত বড় পরীক্ষা। এ লাগি হুজুরে ফরমান, উম্মত আমার, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছেন, এই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছেন। কিন্তু তোমরা রে কিতা লাগে বানাইছেন, হকান চিন্তা করিয়া যদি দুনিয়ার দরো, তে ঠগা খাইতায় না। কথাটা পরিষ্কার হইছে। হুজুরে ফরমান, উম্মত আমার, এই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছেন, কিন্তু তোমরা রে আল্লাহ যেটা লাগি বানাইছেন, ঠিকান যদি মনে রাখো, তে দুনিয়ায় ধোঁকা দিত না। আমরা রে কিতার লাগি বানাইছেন, ওয়া খুলিকতুম লিল আখিরা, আমরা রে আল্লাহ বানাইছেন আখিরাতুর লাগি। এ লাগি বুঝি গরু বাছুর কুত্তা বিলাই মরবো, ইতারে ফেরেশতায় জিতা করবানি নতুকা, জিতা করতা নাই। কিন্তু আপনি আমি মরলে ফেরেশতায় জিতা করবা। জিতা কিতা লাগি বলে, তিনটা প্রশ্নর পরীক্ষা। এই তিনটা প্রশ্নর জবাব দিতে পারলে বেহেশত নিয়ে আপনারে তিনটা নিয়ামত দেওয়া যাইব। আর তিনটা প্রশ্নের জবাব না দিতে পারলে দুজক তনি তিনটা গজব খবর আইব। এ লাগি ও কবর বেহেশত, আবার ও কবর দুজক। তার অবস্থাটা কিলা দেখুকা। একজন মানুষরে যে সময় নিয়ে আমরা কবর রাখি, দুজন ফেরেশতা আইয়া জিতা করেন, তুল বয়ান সরাট দেই না নি, সরাটের নিচে বইবার মতো জায়গা রাখি, তো উঠটা এন যাতে বইতা পারেন, বইবার মতো জায়গা রাখি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم। ও দুইজন ফেরেশতা হইয়া যে সময় বোয়ানির লগে লগেও ওলা হুশ হয় যে জীবিত মানুষ যে আটকা যাইরা এরার পাট তালি টানব নয়। ওকে সুবহানাল্লাহ। ও যে ওদের শরীফ লেখছেন কারাওয়া নেয়া লিখিন নালু নত জুতা। ও যে খবরের ভারো যদি জুতা উতা তাকে আর ফাট দিয়া যে তাই যাইরাও জুতার খটখট শব্দ ই মুর্দায় শুনতে পারেন। তাই জিতা না মরা অতুকা জিতা। আল্লাহ, এমন সময় একটা পরীক্ষা কান সাইবা সাইয়া দেখবা পশ্চিম দিকে সূর্য ডুবি যায়। উঠইল নমাজের পরীক্ষা। লগে লগে আল্লাহর বান্দা যদি নমাজি মানুষ হন নমাজে নারা দেব, নারা দেয়নি না না আমরা হল গাও তো এগুলো মানুষ ইলা আসন যে আজানোর আগে এমনিতেও ঘুম ছাড়ি যায় আসেন না না। আরবগুলো মানুষ আছেন জাগাইলে উঠতে পারেন, আরবগুলো মানুষ আছেন যে একবারে শুরু দুটা পর্যন্ত আপনি ডাকুকা কিন্তু উঠতা নাই। ও তিন জাতের মানুষ আমরা হল গাঁতো আছেন না। এখন সেনে একই মানুষ এই তিনটা লক্ষণ সেনে এরার মাঝে। তাহলে আমরা পরিষ্কার ভাবে হইতাম পারি আমলের সবলতা এবং দুর্বলতা। যার আমল যত দুর্বল এই যত বেড়েছে উঠবা, যার আমল যত সবল ও আমলে তান্ডে নারাজিয়া তুলব। ও আমলওয়ালা মানুষ নমাজ পড়ার অভ্যাসের লগে ফিট করিলাইছ। ও মানুষে খবর গিয়া সূর্য দেখিয়া লগে লগে কইবা দাউনি উসাল্লি। তোমরা খারাবা আমার আসরের নমাজ যার গির সূর্য ডুবি যার আমারে নমাজ পড়বার সুযোগ দেও। ফেরেশতায় কইবারে আল্লাহর বান্দা নমাজ পড়া লাগতো না। আমরা তিনটা সওয়ালের জবাব দিলাও। পয়লা সওয়াল করবো আমার রব্বুকা। তখন যে মানুষে সূর্য ডুবা দেখিয়া নমাজের কথা মনে হয়ে গেছে আল্লাহর কথা মনে হইতো না, ও শুরু হয়ে গেল তালও হরি গেল তাল। লগে লগে কইবা রব্বি আল্লাহ, আমার রব হইলা আল্লাহ। এরপরে কইবা ওয়ামা দিনুকা, কৌরবা তোমার ধর্ম কিতা, কইবা দিন ইয়াল ইসলাম। এর বাদে কইবা আল্লাহ নবী দেখাইয়া ওয়ামা তাকুলু হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও যে দেখা যার এনে সিননি জানে তোমরার মাঝে পাঠানি গেছিল। আল্লাহ নবীর মহব্বত যেই পরিমাণ হইব মহব্বতে নারা দিয়া আল্লাহর বান্দায় আবেগে হইবা হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগে লগে আল্লাহ নিজে মাতবা। সুবহানাল্লাহ। আল্লাহ হইবারে আমার ফেরেশতা হল আমার বন্দায় যেগুলা তিনটা সওয়ালের জবাব দিলাইল, আমার বন্দারে ইলা ফালাই তৈয়াইও না, আমার বন্দারে তিনটা পুরস্কার দিয়া। কথাটা বুঝলাম যে দুনিয়া এটা আমরা আসলে চিরস্থায়ী শান্তির জায়গা নাই। ওই চিরস্থায়ী শান্তির জায়গা শুরু হয়ে গেল, ওই চিরস্থায়ী শান্তির জায়গা শুরু হয়ে গেল। আল্লাহ কইবা ফাফরিসুহু মিনাল জান্নাহ। একটা উত্তরের বদলা একটা পুরস্কার দেও, আমার বন্দার কবর বেহেশতি বিছনা বিছাই দেও, বেহেশতি বিছনা। এর বাদে আল্লাহ আবার কইবারে আমার ফেরেশতা হল আমার বন্দারে বেহেশতি পোশাক ভিন্দাও। এর বাদে আল্লাহ কইবারে আমার বন্দা হল আমার ফেরেশতা হল আমার বন্দার কবরে আর বেহেশতে একটা দরওয়াজা ফিট করিয়া দিয়াও। ও যে আমরা জিয়ারত গেলে বা দোয়া করি আল্লাহ তোমার বন্দার কবর রে বেহেশতর বাগান তুমি এখন বাগান বানাও। এখানের মানা হইল যে বেহেশতনি একটা সংযোগ করিয়া দেও যাতে বেহেশতর সারা আরামায় সাইতে থাকে। বলতেছে আল্লাহ। তাহলে কিতা বোঝা গেল যে
কবরে যাওয়ার বাদে পয়লা পরীক্ষা হইল নমাজের পরীক্ষা, আসরর নমাজ দিয়া, আসরর নমাজ। এলাকিও যে নমাজের টান যার মাঝে যত থাকবো, যে যত নমাজটারে নিজে লগে আপন যত করতে পারবা, অত কবরও পুরস্কার পাইবা। এলাকি নমাজের কিতা লাগি হইল যে নমাজও হইল বেহেস্তের চাবিকাঠি নমাজ। কারণ একজন মানুষের নমাজ পড়ি লাইলে, এই যার নমাজ যত সুন্দর হইব তার সকল আমল অত সুন্দর হইব। আর যে নমাজ তুমি যত কল্যাণ না থাকবা, সকল আমল অত বুড়া হইব। এলাকি আমি হিসাব হইলাম না, ঠিক ওলা যদি এই তিনটা সওয়ালের জবাব দিতে পারেন না, তো ওলা দুজহর লগে সংযোগ হইব। তো আল্লাহ যদি তার মাঝে এলা কোনো মানুষ হুশিয়ার মানুষ পয়দা করে দেন, সিন্নি সালাত করবো, দোয়া দাইয়া করবো, নেক আমল করবো, আর ও নেক আমলের সওয়াব খবরও যাইব, চাইলে আল্লাহ এর জরিয়ায় মাফ করে দিবা। ও তার লাগে নানি আমরা ইসালে সব মাহফিল করি, সিন্নি সালাত করি, দোয়া দাইয়া করাই, কোরআন শরীফের খতম পড়াই, ও আশাই নিনা না। এর লাগে আমরা হলেও যার যারি মুর্দা মা বাপ সকলকে ইয়াদ করতাম নেক আমল দিয়া, জেলা তারারে নেক আমল দিয়ে ইয়াদ করতাম, ওলা আমরা নেক আমলটারেও বাড়াইতাম। আর দিল খান থাকতো আল্লাহ, এই দুনিয়া তো আমার আসল ঠিকানা নাই, আমার আসল ঠিকানা তো শুরু হইব কবরও, যে জীবনের কোনো শেষ নাই, যে জীবনের কোনো শেষ নাই। আর যখন তো নিয়ার ফিরি আইতাম নাই। এলাগি এই দুনিয়াটা বহুত বড় একটা পরীক্ষা, বাই হল বাবা হল, আল্লাহ আমি সহ আমরা সকল রে আল্লাহ এই দুনিয়ার এই ব্যর্থতা তো নিয়ে আল্লাহ আমরা রে মাফি দিতা, আল্লাহ আমরা রে মায়া করতা, সবে হুক আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর এক মহবুব বন্দা লাগে আমরা এনে বইতাম পারছি। কারণ নিঃসন্দেহে জানোর ওসিলায় ইনো মহফিল হয় বা তাই অনেক সময় সদকা ফেরাত করুন, দোয়া দাইয়া করায়, নিঃসন্দেহে এই একজন আল্লাহর মায়ার বন্দা। আর সকল জায়গাতেও আল্লাহওয়ালা মানুষ এরা যাওয়ার বাদেও এরা ইয়াদ করলে একগুলো মানুষ আল্লাহ দুনিয়ার তৈরি করিয়াতে দিচ্ছেন। আল্লাহ আজকের এই সব আয়োজন কবুল করতা, আর ওলা যাতে আমরারও মানুষে ইয়াদ করো, আল্লাহর কাছে দোয়া করিয়া যাইতাম নিনা না। আর যে যেখান আল্লাহর কাছে লাগাইয়া যাইমু, ওখানের বিনিময় আল্লাহ দিবা। আর আল্লাহ যদি সেগুলো বিনিময় দিলাইন, এটা আমরা লাগান ওইবনি না। আল্লাহর দেওয়াটা বহুত বড়, আল্লাহ জেলা মহান, ওলা আল্লাহর দেওয়াটা মহান। তে আপনারা যদি অনুমতি দিন, তে মুখতসরে মিলাদ শরীফ পড়িলাই ভালো হইব না? মহফিল মিলাদ শরীফ দিয়ে শেষ করলাম। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد ازداد بأقواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يوانون سقمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه الصدى، حضرت أمه ليلة مولده عاسية مريم في نسوة من الهزيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. وسلم
اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله ইসরায়েলের সব মাহফিল খানে কবুল ফরমা আল্লাহ দয়া করে যতটুকু সব দিবা আওয়ালাম তোমার নবীজির খিদমত পৌঁছাই দেও আল্লাহ তোমার হবিবর আলো আসবাব তাবিন তবে তাবিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ওগুলোর আরওয়াহ পৌঁছাই দাও সুলতানে সিলহেট হযরত শাহ জালাল মুজাররদ আল ইয়ামানি মাহসিন সে সাইদ আউলিয়া কেরাম ওগুলোর খিদমত পৌঁছাই দাও আল্লাহ আমরার পীর ও মুর্শিদ হযরত সাহেব কিবলা রূহে পাক ও সবর হাদিয়া পৌঁছাই দাও ইয়া আল্লাহ শতফুরি সাহেব আউশার সাহেব খালিবাড়ি সাহেব ফুতপুর সাহেব আল্লাহ আমজাফরি হুজুর হযরত শাহ সুফি সাহেব আল্লাহ হযরত মানাই মামুন সাহেব আল্লাহ আল্লাহ এই সমস্ত তোমার মায়ার বান্দাগুলোর কবরে কবরে সব পৌঁছাই দাও খাস করে আল্লাহ নম্বর সাহেব তবর মুস্তাসম সহ আর অনেক মুরব্বী হল আল্লাহ যারা মায়া করি করি খবর আল্লাহ এই গ্রামের এলাকার তমাম মুরব্বী আল্লাহর কবর সবর দিয়া পৌঁছাই দাও আল্লাহ আমরা যারা শরীক হইলাম
আমরা যারা মা বাপ জমিন ছাড়ি গেছেন গিয়ে আল্লাহ এরার খবরে খবরে সবার হাদিয়া পৌঁছাই করি যারা দেশ বিদেশ নিয়ে সাহায্য করিয়া মফিল খান সাজাইতুন দেব মোলা তোমার আল্লাহ তোমার ইলম জানা সে কোন অবস্থায় আছেন আল্লাহ তোমার বন্ধুর উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ আমরার বেমার হলে বেমারে তুমি শিখা দে মুশকিল মুসিবত যা বলে বলবে দেশে বিদেশে মুসিবত তুমি উদ্ধার করো আল্লাহ 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 দেখতে দেখতে কবর সন্ধ্যা লই দিলাম জানি না কার কোন দিন আয়াত শেষ হইব মরণের আগে আগেই তো ভালো শেষ করিল খয়ের দি বিদায় দিও আল্লাহ আল্লাহ আমরা তোমার হাওলা হইলাম কবুল করো তোমার বাকি জীবন আল্লাহ সুন্দর করে দাও আল্লাহ তোমার বাস্তে কিছু কাম করার তৌফিক দাও আমরা 17 औलाद কবুল করবা দিনের চেরা আগে যাবে বাকি রাখো আল্লাহ औलाद যে কোনো মুমিনের কষ্ট পালাই দোয়া করে বাচ্চা দিছ আল্লাহর ঘরটার দুনিয়াকে সুন্দর বানাই দে পড়লে ভালো বাচ্চা বিনতের সিনারে খুলি দে আল্লাহ ক্ষতি রইল সতগর মধ্যে সবুজুর বিদায় দিল আল্লাহ হুজুরের খবর রহমতের জরি আল্লাহ আল্লাহ তোমার বন্ধা ফল ঠান্ডার মাঝে বই রইছ আল্লাহ আমরা যেটা মাত্রাম আল্লাহ এখানে আরো ভালো জানা আছে এর মধ্যেও তোমার রহমতের আশা আল্লাহ তোমার বন্ধা বলবেন খালি বিদায় দিও না আমরা যার যেটার দরকার তোমার কুদরত নিয়ে দেয়া দিও মৌলা আজকের এই সিন্নি সালাত সবরে কবুল ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ এই গ্রামেরই হামসায়ার জমির মধ্যে গানোর আরো সব পৌঁছে আল্লাহ তোমার বন্দার রুয়াত্তারে খুশি রাখো ইয়া আল্লাহ ও আল্লাহ বহুত মানুষ বিদেশ তো নিয়ে বড় আশা করি তার সহযোগিতা তুমি জানো তোমার বন্ধা ফ্লোর দিল কি আশা আল্লাহ আল্লাহ তুমি নিমাল বদল দিয়া শান্তি করো অনেক মানুষ বিদেশ রইবার লাগি দৌড় দিল আল্লাহ এরার বদ্ধ দোয়ার খুলি দে হালাল রুজির দরওয়াজা খুলি দে অনেক মানুষ বেমার বাইরে করে হসপিটালে ও আল্লাহ বেমার বললে বোঝা যায় দুনিয়া কত মুসিবত বিশ্বাস করাইয়া তুমি মানুষের বুঝাবো যতদিন হয়েছে বাকি রাখো তোমার রুকু চিন্তা করার শক্তি দিও তনু তো নাই বলা রাখিয়া খবর নিও কোন মানুষের বুঝা বানাইও না আল্লাহ আমরা কোন মানুষের বুঝা বানাইও না আল্লাহ আমার বাচ্চা কাচ্চারে পরের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ এরা রাত্রে উঠে রাত বানাইয়া রাখছো সহায় সম্বল দিয়া এরা শান্তিতে রাখছো তোমার গোলামের মাঝে কবুল করিও ইয়া আল্লাহ ও আল্লাহ আল্লাহ তোমার যে বন্দার ভাই চাইলে তোমার মায়া লাগে তোমার ও বন্দার ওসিলায় আমরা দোয়া কান্দে কবুল করবো আল্লাহ তোমার হবিবর ওসিলায় আমরা দোয়া কান্দে কবুল করবো তোমার হবিব তো নিত বড় ওসিলার নাই রে আল্লাহ أفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين